আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। আমি মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আশা করি ভালোই আছেন। আমি আজকে এই বেবি কর্নের ব্যাটার ফ্রাই করব, সেই জন্য এরকম লম্বা করে কেটে নিচ্ছি। আমি কেটেছি, এক হাতে করছি, সেই জন্য পুরোটা দেখাতে পারছি না। এইরকম লম্বা লম্বা করে কেটে নিচ্ছি, এরকম লম্বা করে। কেটে আমি এটাকে একটু ব্লাঞ্চ করে নেব একটু নুন দিয়ে, তারপরে ফিরে আসছি। আমি মাইক্রোওয়েভে বসিয়ে দিয়েছি, 2 মিনিট এটা দেব। আর একটু নুন আর জল দিয়ে এটা বসিয়ে দিয়েছি। আমি এইখানে 2 চামচ বেসন নিয়েছি, 3 চামচ ময়দা নিয়েছি। এইটা আমি এই বাটিতে দিয়ে দিচ্ছি। এই বাটিটা আমি আগে ব্যাটার করেছি না, আমি সেই বাটিটাতেই দিয়ে দিচ্ছি। এখানে আমি নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি একটু সামান্য তেল দিলাম। এরপর আস্তে আস্তে জল দিয়ে আমি এটা ব্যাটারটা তৈরি করব। আমার ব্যাটারটা তো তৈরি হয়ে গেছে, যে এরকম অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা করে নিয়েছি। এখন আমি একটু গরম তেল এর মধ্যে দিয়ে দেব। এই যে একটু গরম তেল দিয়ে দিলাম। কড়াইতে আমি তেল গরম বসিয়েছি। এই গরম তেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এইগুলো ব্যাটারে ডুবিয়ে বেবিকর্নগুলো ব্লাঞ্চ করে আমি নামিয়ে একটা থালায় আমি ছড়িয়ে নিয়েছি, জল ঝরিয়ে। এই ব্যাটারে ডোবাবো, ডুবিয়ে আমি এই ব্যাটারে ডুবিয়ে এটা ভেজে নেব। তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, মিডিয়াম হিটে করব। একটু কম আছে করতে হবে। আমি এটা দিয়ে দিলাম, একটু লালচে করে ভেজে নেব বন্ধুরা। আমার বেবিকর্ন ব্যাটার ফ্রাইটা হয়ে গেছে, আমি আপনাদের সামনে নিয়ে এলাম।
এটা সস দিয়ে আপনারা খেতে পারেন, আর এটা স্টার্টার হিসাবেও ভালো। তাছাড়া চায়ের সাথে তো খুব জমে যাবে। আপনারা বাচ্চাদেরও দিতে পারেন, এটা খুব উপকারী। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, একবার করে দেখবেন কীরকম লাগে, জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।